সফট আর ফ্লাফি ডোনাটের রেসিপি শেয়ার করব। ঘরেই খুব সহজেই মজাদার এই নরম তুলতুলে ডোনাটগুলো তৈরি করে নিতে পারবেন। এই ডোনাটগুলো অনেক বেশি টেস্টি হয়। বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা চায়ের আড্ডায় কিন্তু এই ডোনাটগুলো সার্ভ করতে পারেন। চেষ্টা করেছি সকল ধরনের টিপস সহ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম করছি আমার চ্যানেলের নতুন আরও একটি এপিসোড দেখার জন্য। ডোনাট তৈরির জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে হালকা কুসুম গরম দুধ। দুধটাকে আমি জাল করে নিয়েছি আর দুধটা হালকা কুসুম গরম অবস্থায় আছে। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি, 2 চা চামচ পরিমাণে ইস্ট আর 2 কাপ পরিমাণে ময়দা। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ। এখন একটি স্প্যাচুলার সাহায্যে সবগুলো খুব ভালো মতো একটু মিক্স করে নেব। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও ডোনাটগুলো তৈরি করতে পারবেন, তবে ময়দা দিয়ে করলে কিন্তু বেস্ট রেজাল্টটা পাবেন। হালকা একটু মিক্স করে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে বাটার। চাইলে কিন্তু রান্নার সয়াবিন তেলও দেওয়া যাবে, তবে বাটার দিলে টেস্টটা আরও বেশি বেটার আসবে। ডোটা একটু স্টিকি হয়েছে, তাই আমি আরও 1/4 কাপের মতো ময়দা এখানে দিয়ে দিলাম। এখন ডোটাকে খুব ভালো মতো মিক্স করে নিয়েছি। এরপরে প্রায় 20 মিনিটের জন্য ডোটাকে রেস্টে রেখে দিব। প্রায় 20 মিনিট পরে আমি ফিরে এলাম। এখন ডোটাকে একটি সারফেসের উপরে নিয়ে প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য খুব ভালো মতো এভাবে মথে নিব। এই পার্টটা কিন্তু অবশ্যই করতে হবে, স্কিপ করা যাবে না। এতে করে ডোনাটগুলো অনেক বেশি সফট আর ফ্লাফি হবে। এরপর আমি একটি কাটারের সাহায্যে ডোটাকে সমান ভাগে ভাগ করে নিব ডোনাট বানানোর জন্য। আপনারা ছোট বড় মিডিয়াম যেমন সাইজের ডোনাট তৈরি করতে চান সেই সাইজের করে কেটে নিতে পারেন। আমি মিডিয়াম সাইজ করে ডোনাটগুলো বানাবো, আর এখানে আমার মোট 8টির মতো ডোনাট হয়েছে। ডোগুলোকে কেটে এভাবে করে গোল গোল করে আমি রেখে দিব, ঠিক এমনটা। আর এই ডোনাটগুলো আমি কোনো রকম বেলাবেলি ঝামেলা ছাড়াই তৈরি করে নেব। এই জন্য আমি কোস্টার নিয়েছি, মানে যে আমি গ্লাস ঢাকনাগুলো সেগুলো নিয়েছি, সেটা দিয়ে এভাবে করে একটু চ্যাপটা করে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো স্টিলের বাটির যে নিচের অংশটা আছে সমান যে অংশটা, সেটা দিয়েও কিন্তু এই কাজটি করতে পারেন। এভাবে করে আমি ডোনাটের ডোগুলোকে ফ্ল্যাট করে প্রায় 40 মিনিটের জন্য এভাবেই রেস্টে রেখে দেব। আর এরই মধ্যে কিন্তু ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। এরপর আমি কুকি কাটারের যে সব থেকে ছোট অংশটা আছে রাউন্ড শেপে, সেটা দিয়ে মাঝখান থেকে কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই কিন্তু এই কাজটি করে নিতে পারবেন। চাইলে শুধু আঙ্গুল দিয়েও মাঝখান থেকে গোল গোল করে দিতে পারেন। এভাবে করেই আমি ডোনাটগুলোকে শেপ দিয়ে নিচ্ছি। ডোনাটগুলোকে আমি বাটার পেপারের উপরে বিছিয়ে রেখেছিলাম, আর আমি বাটার পেপারগুলো এভাবে কেটে নিচ্ছি, কারণ ডোনাটগুলো হাত দিয়ে তুললে শেপটা নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি এভাবে বাটার পেপার সহই কেটে তেলে দিয়ে দিব। তেল আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে এই পর্যায়ে আমি ডোনাটটা দিয়ে দিচ্ছি। তেলটাকে একেবারে গরম করে তারপরে ডোনাটগুলো দিতে যাবেন না, না হলে কিন্তু খুব দ্রুতই কালার চলে আসবে। আর চুলার জালটি মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখেছি। পারলে মিডিয়ামের থেকে আরও একটু কমিয়ে রাখবেন, কারণ একটু সময় নিয়ে ডোনাটগুলোকে ভাজলে ডোনাটগুলো খুব সুন্দর ফ্লাফি হবে। এরপর আমি নিচের অংশে যে কাগজটা ছিল সেটা তুলে নিলাম, আর উপর দিক থেকে একটু তেল ছড়িয়ে দিয়ে তারপরে ডোনাটগুলোকে আমি এপাশ ওপাশ করে উল্টিয়ে ভেজে নেব। এরপর ডোনাটগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি। এভাবে করেই আমি সবগুলো ডোনাট ভেজে তুলেছি, আর ডোনাটগুলোকে আমি লাইট ব্রাউন কালার করে ভেজেছি। আপনারা চাইলে ডোনাটের উপরে চকলেটের কোটিং করতে পারেন, আবার চাইলে এভাবে চিনি দিয়েও কোটিং করতে পারেন। আমি এখানে চিনি নিয়েছি আর দারচিনির যে গুঁড়া আছে সেটা মিক্স করে তারপরে ডোনাটগুলোকে খুব ভালো মতো কোটিং করে নিয়েছি। ডোনাটগুলো অবশ্যই গরম থাকা অবস্থাতে চিনি দিয়ে কোটিং করবেন, না হলে কিন্তু চিনিটা গায়ে লাগতে চাইবে না। আর দেখতেই পাচ্ছেন ডোনাটগুলো কতটা লোভনীয় হয়েছে, সে সাথে অনেকটা সফট অ্যান্ড ফ্লাফি হয়েছে। আর ডোনাটগুলো কিন্তু বাচ্চার স্কুলের টিফিনে আপনারা খুব সহজেই সার্ভ করতে পারেন। এভাবে একবার হলেও ডোনাট আপনারা তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, সেই সাথে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।